হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আজকে একটু ভিডিওটা দেরি করে শুরু করলাম, ভাবলাম সরাসরি তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে ভিডিওটা শুরু করি। প্রতিদিন তো সকালবেলা সেই কাজ দিয়ে শুরু করি ভিডিও সারাদিনের, তো আজকে একটু দেরি করে শুরু করলাম, ভালো লাগছিল না ভিডিও করতে সকাল থেকে, তো তাই একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। কালকে অনেকগুলো কাপড় চাপড় পরিষ্কার করেছিলাম, তার মধ্যে বালিশের কভার ছিল অনেক বেশি, প্রায় তোমার 15-20টা তো হবেই। তো সেগুলো এখন আমি ভাঁজ করব, শুকিয়ে গেছে। সারা রাত পরানোর রুমে ওগুলো শুকাতে দিয়েছিলাম। তোমরা তো জানো আমাদের বারান্দাটা ভালো না, সেই কারণে পাশের রুমে যেখানে আমার হাজব্যান্ড পড়ায় ওই রুমে রাতের বেলা ফ্যান ছেড়ে দিয়ে আমরা সব কাপড় কিন্তু শুকাই। তো সারা রাত ধরে ওখানে কাপড় শুকিয়েছি, আর এখন সেগুলো ভাঁজ করব। তো চলো এখান থেকেই আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছি। অনেক দেরি করে করছি, তোমরা কিছু মনে করো না। আসলে প্রতিদিনই তো সেই সকালবেলা কাজ শুরু করা হয়, সারাদিনের সব কাজ শেয়ার করি। আজ একটু দেরি করেই না হয় করলাম, একটু কম দেখালাম ভিডিওতে কাজবাজ। তো চলো, কোনো ব্যাপার না, প্রতিদিন যে একভাবে সব কিছু করবো সেটা তো না, তো এক এক দিন এক এক রকম যাবে, এটাই স্বাভাবিক। তো চলো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে, ঠিক আছে? আর এদিকে দেখো জয়া কী করছে। জয়ার একটা বেবি তো আমাদের কাছে আছে, জয়ার আবারও বেবি হবে। তো এই জয়াকে রাখা আমার জন্য প্রবলেম হয়ে যাবে আমার মনে হয়, কারণ আমার মনে হয় বিড়াল 6 মাস পর পরেই বেবি দেয়, আর সেটা একটা সমস্যার কারণ। আমার যে বিড়ালটা ছিল আগে কালু, আর একটা মিনু, মিনু তো আছে, কালু তো হ্যাঁ যাই হোক মারা গিয়েছে। ওর কথা মনে করলে আমার খুব কষ্ট লাগে। তো দুটাই ছেলে বিড়াল ছিল আমার, তো মিনু এখনও আছে। আর এই বিড়ালটা আসার পরে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, মেয়ে বিড়াল বারে বারে বেবি দিচ্ছে, কি করব বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো সমাধান কারো কাছে থাকে অবশ্যই আমাকে জানাবে, চেষ্টা করব সেই সমাধানে চলে যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ কাপড়গুলোকে এখন ভাঁজ করব। অনেকগুলো কাপড় শুকিয়েছে আর একসাথে অনেকগুলো পরিষ্কার করেছি। আর তারপরে রান্নাবান্না করতে হবে বিকেলবেলা, এখন রাতের রান্নাটা সারতে হবে। এদিকে ছোট ননদ জামাই এসেছে, তাদের সাথে কথা বলছি। আর জাইফামণি তো আগে থেকে এসেই বসে আছে এই যে আমার সঙ্গে। এখন আমি যেদিকে হাঁটবো সে আমার সঙ্গে সঙ্গে হাঁটবে, অহনার সাথে খেলবে, দুষ্টামি করবে। আবার আমার ননদ এসেছে, সে একটু দুষ্টামি করে ওর গালে হাত দিলেই সে আমার ননদকে খামসি দেয়, ঠিক আছে? পছন্দ করে না গালে হাত দেওয়াটা, তবে আমি হাত দিলে কিছুই বলে না। আমি তাকে কিস করলেও কিছু বলে না, কিন্তু অন্য কেউ তাকে ধরলে সে পছন্দ করে না, একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, সে এখন খেলাধুলা করবে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ওদিকে আমার আর একটা ননদের বিয়ে ঠিক হয়েছে, সে ব্যাপারে আমার ছোট ননদের সাথে কথা বলছিলাম, কারণ সেখানে গিয়েছিলাম। সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। কোথায় গিয়েছিলাম, কোথায় বিয়ে ঠিক হয়েছে, কবে কি, আমি সবটাই তোমাদেরকে ডিটেলসে জানাবো। সেই ভিডিওগুলো আমি করে রেখেছি, তো আজকে ভিডিওতে সেটা শেয়ার করছি না। আর সেইখানে যাওয়ার কারণে আমি মাঝে আর একটা দিন আমার অফ গিয়েছে, আমি ভিডিও দিতে পারিনি, একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাপড় কিন্তু আমার ভাঁজ করা অলরেডি হয়ে গেছে। এখন আমাকে আর অনেক দিন ধরে কাপড় ভাঁজ করতে হবে না, এগুলো পরিষ্কার করে একবারে রেখে দিচ্ছি। অনেকগুলো জমে গিয়েছিল। আর এতগুলো বেডশিট, কয়েকটা বেডশিট বাড়িতে পাঠিয়েছি, কিন্তু বালিশের কভার রেখে দিয়েছি। তার কারণ বালিশের কভার তো বেশি একটু নোংরা হয়, সবাই তোমরা জানো। সেই কারণে বালিশের কভার তো সবসময় একটু বেশিই রাখতে হয়। দেখা গেছে একটা নষ্ট হলে আর একটা ব্যবহার করা যায়, সেই জন্য বালিশের কভারটা কিন্তু প্রায়ই চেঞ্জ করতে হয়, সেই জন্য একটু বেশি রাখা হয়। আর বেডশিট পাঠিয়েছি, সেই কারণে আমি বালিশের কভার রেখে দিয়েছি, তবে সবগুলো না, কিছু আছে, আর কিছু রেখে দিয়েছি, আর কিছু পাঠিয়েও দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ হঠাৎ একজন চলে আসলে টেবিলটা পরিষ্কার রাখতে হয় সর্বদা। আর যেহেতু আমার বাচ্চারা একটু দুষ্ট টাইপের, তাদের কারণে সবসময় পরিষ্কার রাখা সম্ভব হয় না। আর এদিকে এই যে আমাকে তো কাজ করতে দেবে না, কোলে উঠবে, সেই মর্জি শুরু করে দিয়েছে। এদিকে ওনার বাবা কিছু আপেল নিয়ে এসেছে, সেগুলো আমি এখন একটু রেখে দেবো ঝুড়িতে। তারপরে আমি রান্নার রুমের দিকে চলে যাব, বিকেলবেলার রান্না শুরু করব এখন। আজকে রাতে খিচুড়ি খাবো, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সবজি খিচুড়ি, তবে ভুনা টাইপের করব, শুকনা। তো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। এদিকে ফলগুলো একটু আমি ঝুড়ি ভরে রাখছি। এখানে 2 কেজি আছে, 2 কেজির মতো না, সরি 2 কেজি।
এখানে আছে। তবে আমার মেয়ের রাশিটা একদিনেই শেষ করে দিয়েছে, আজকে রাতে আনা হয়েছে, কাল শেষ, এই অবস্থা আর কি। আর এদিকে দেখো আমি হচ্ছে খিচুড়ির জন্য কড়াইতে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর কাঁচা পেঁয়াজের গন্ধ তো ভালো লাগবে না, তো সেই কারণে হচ্ছে ভাজি করে নিচ্ছি। আর এদিকে দেখো খাবার খাবে সেই জন্য আমার রান্নার পাশে বসে আছে। আর দেখো এদিকে সবজিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি সবসময় এভাবেই রান্না করি, সবজিটা আগে থেকে কষিয়ে নেই, যখন রান্না হয়ে যায় তখন মিশানো হয় আর কি পরে। এখন আমি চালটাকে সুন্দরভাবে পোলাও যেভাবে রান্না করি সেভাবে মশলা দিয়ে ভেজে নেব। সব রকমের মশলা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে। আদা দিয়েছি, একটু হালকা জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর পেঁয়াজ তো দেখলেই ভেজে নিয়েছি। আর মুসুরির ডাল দিয়েছি, আজকে মুগের ডালটা ছিল না তাই ব্যবহার করতে পারিনি, কিন্তু খাবার তাতে সুস্বাদু হয়েছিল, কোনো ব্যাপার না। আর স্বাদ কোনো কিছুতেই কম হয়নি যেহেতু সবজি দেওয়া হয়েছে। আর এই খিচুড়িটা অনেক বেশি মজাদার হয়। তবে আমি অনেক বেশি খিচুড়ি খেতে পারি না, আমার মেয়েরা খুব পছন্দ করে। খিচুড়ি তো সবাই পছন্দ করে, আমিও করি, তবে মাঝে মাঝে, অল টাইম ভালো লাগে না। আর আমার মেয়েদের কাছে অল টাইম ভালো লাগে। আমি মাঝে মাঝে খিচুড়ি রান্না করতে করতে বিরক্ত হয়ে যাই আমার মেয়েদের উপরে, খুবই অপছন্দ হয় মাঝে মাঝে, বলে বোঝাতে পারবো না। কারণ কি, হঠাৎ করে কিন্তু খিচুড়ি রান্না করতে বললে আমার বিরক্ত লাগে। আর আমার বড় মেয়েটা হচ্ছে যখন তখন বায়না করে বসে খিচুড়ি খাবে, আর ওর বাবা আমাকে যখন তখন বলবে করে দাও। এটা আমার কাছে খুব বিরক্তকর লাগে, কারণ খিচুড়ি খেলে আমার একটু সমস্যা হয়। আর অনেকেরই কিন্তু এরকমটা হয়ে থাকে, হয়তো বা অনেকে জানো যে গ্যাস্ট্রিকের চাপ দেয়। আর আমার মেয়েটার হচ্ছে কোনো কিছুর সমস্যা নেই, সে খিচুড়ি পেলেই হয়েছে, ভাত না হলেও চলবে, সারা দিনে সারা রাতে শুধু খিচুড়ি দেবে তো 3 বেলা খেতে পারবে, তো সেই জন্য তার কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, এদিকে আমি সবজিটা আগেই মিশিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর এদিকে এখন এভাবে সিদ্ধ করতে করতে ফুটিয়ে নেব, আর মিক্সড হয়ে যাবে। তবে দারুণ হয়েছিল খেতে। আজকে আলাদা কোনো সবজি করিনি বা কোনো কিছু করিনি, খাবার সময় হয়তো বা একটা ডিম ভেজে নেব। এই তো আজকের আয়োজন। টাটা, বাই বাই।